মার খাবি? আপনার সবাই তো মাছ ধরে গিয়েছে, আমি সবসময় বুঝতে পারি না, জানেন তো। তাছাড়া এই সন্ধ্যেবেলায় জলের ধারে যাওয়ার গিয়েছে সেটাও তো বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি। কিছু কর দাও, পাকা বুড়ির মতো কথা বলো না। এই লেটস গো, চল। এই কি লেটস গো? নো লেটস গো। তাছাড়া কেন দূরে দূরে যাচ্ছেন? না সামনাসামনি থাকুন না, চোখের সামনে থাকুন না। চুপ কর তো। কি হচ্ছে কি? আরে কলেজ স্টুডেন্টসরা রয়েছে, তাদেরকে আমি লেকচার দিই, তাদের সামনে এসব কি করছো? যাও কি ফ্রেশ হও। এই তুই চল আমার সাথে। কোথায় গেল? তুমি যাও না, পেছন পেছন যাও না। ঝিল্লি তো চলে আসবে, সেই ঝিল্লিকে আমি ম্যানেজ করে দিচ্ছি। মেক শিওর। হ্যাঁ তুমি যাও না। দেখলে দেখলে কেমন পেছন পেছন ছুটলো। ঠিক আছে ঝিল্লি, ছাড়ো না, এখানে বেশি বাড়াবাড়ি করো না। এমনিতেই কিন্তু মেজদাভাই খুব রেগে আছে। হ্যাঁ ঝিল্লি, তখন তুমি বাসে মেজদাভাইয়ের কোলে বসলে না, দেখছো না মেজদাভাই কেমন রেগে বোম হয়ে গেছে। সেগুলো আমি ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো? মেজদা সিংহরা আমার কান মুলে দেবে তো? আমি সহ্য করে বলছিলাম কি, এখানে না জুসেস কোথায় পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার একটু জুসেস এর ব্যবস্থা আর ওই খাবার দাবার কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে? বলছি যে ক্যাটারিং এর লোক আছে, সব বলে দেবে। হ্যাঁ সময় সময় খাবার পেয়ে যাবে। এই বাবা বলছিলাম, শোনো না, ক্যাটারিং এর লোককে না আমি চিনি না, বুঝলে? তুমি একটু প্লিজ আমায় চিনিয়ে দাও না। ওই যে হ্যাঁ হ্যাঁ দাদা, ওনাকে এত খাওয়াবেন যেখান থেকে যেন নড়তে না পারে। বলছিলাম কি ঝিল্লি, শোনো না। হ্যাঁ এই ঝিল্লি, ঝিল্লি, এই রানাস। কি হয়েছে? চলে গেল তো ঝিল্লি, ওকে তো আটকাতে হবে। চলে গেল ওখানে। ঝিলি নিজে যখন নির্লজ্জপনা করে স্যারের পিছু পিছু ছুটছে, আমি বা বাকি থাকি কেন? সরি, মানে আমি হেল্প করে দিই। আমি পারবো পারবো। এই মেজদা ভাই, এই মেজদা ভাই, বলছি অনেকক্ষণ ধরে তো হাঁটছি, চল না কি সুন্দর একটা জায়গায় ওই ছায়াতে গিয়ে বসি। আসলে পাটা না কি ব্যথা করছে। পা ব্যথা করছে? হ্যাঁ, পায়ের আর কি দোষ? সকালে উঠে তো জগিং করবি না, দৌড়বি না, কোনো রকম এক্সারসাইজ করবি না, তা তো হবেই। সারাক্ষণ খালি বাঁধরাবো বানর সেনার সাথে। চল। এই তো ঋষি, I want to ask you something. I want to ask you something about your new plant. তুমি যে এই প্ল্যান্টটা এখানে বানাবার প্ল্যানিং করেছো, সেটার আইডিয়া এলো কি করে? হয়ে গেল, এবার সারাদিন জার্নালিস্ট হয়ে জ্বালাবে আমাদের। Look, Dhruv, now is not the time. We're running late. হ্যাঁ ধরা, মেজদা ভাই তো ঠিক কথাই বলছে। এটা কি দরকার বলো, এতটা জার্নি করে এলে যাও না গিয়ে ফ্রেশ ট্রেশ হও। ঝিল্লি যদি আবার দেখতে পাই তাহলে কিন্তু আবার মেজদা ভাইয়ের কোলে। আমি তো বুঝতে পারছি না যেখানে আবার ঝিল্লির বলার কি আছে। ঋষি, আর যাই হোক উই আর ফ্রেন্ডস, আমরা কি বন্ধু নয় নাকি? এতটুকু কথা বলতে পারবো না? আরে ঋষি, সব কিছু বাদে আমারও কিন্তু আরেকটা পরিচয় রয়েছে। আমার জার্নালিস্ট, আর আমি সেই কাজ করতেই এখানে এসেছি। প্লিজ ডোন্ট বিহেভ দিস স্ট্রেঞ্জলি উইথ মি। টকবক করে ঘোড়াটা এখানেও চলে এসেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ঝিল্লি তুমি আবার রেগে গিয়ে ওই মাথা ফাটিয়ে দিও না প্লিজ। কিছু কিছু বলো তো, কিছু কথা বলো তো। এই ঠান্ডার মধ্যে না মাথা দিয়ে একেবারে বরফ জল ঢেলে রিপোর্টিং করা বর করে দেবো আমি। ঋষি, ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। দেখো না কি সুন্দর সানসেট হচ্ছে। ঠান্ডা 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 ঠান্ডা। আমরা পুল সাইডে গিয়ে বসি, একটু একটু কথা বলি। আমি জানি ঋষি, আমাদের মধ্যে অনেক মনোমালিন্য রয়েছে,
কিন্তু সেসব আমরা একবার মিটিয়ে নিতে পারি না? জাস্ট কথা। ঋষি, আমরা সবকিছু ভুলে আবার আরো কাছে আসতে পারি না? দেখাচ্ছি মজা। এই ঝিলি, ঝিলি, রিকি, রিকি, ঝিলি, হোয়াট ইজ দিস? বিহেভ ইয়োরসেলফ। হয়ে গেল, আজকে একটা সর্বনাশ হবে, কিন্তু আমি তো একা সামলাতে পারবো না। যাই, ওদেরকে ডেকে আনি। এই মেয়েটার মাথাটা না একেবারে গেছে। এটা আবার কি নিয়ে এলো? ঝিলি, ঝিলি, রিল্যাক্স। হ্যাঁ শোনো, আমাকে একদম রিল্যাক্স করবেন না। ওকে পেছন থেকে বেরিয়ে আসতে বলুন, তাহলে এই তাল পাতা এনেছি, এরপর যদি না বেরোয় ওর মাথা আমি তাল ভাঙ। কি ধরনের মার্ডারদের মতো কথা, হ্যাঁ? আপনার সব পুরনগুলো বাইক গার্ড বলছিল। কি করছেন? এইসব করতে নেই। বসাবো একটা দারুণ রাইডে চড়াবো। এই রাইডে না আমি আর আমার দাদা ছোটবেলায় আমাদের গার্ডেনে খুব খেলতাম। এইসব কি হুলিগানিজম? এটি বন্ধ করো। কি করছো নাকি? ঝিল্লি, ঝিল্লি, স্টপ ইট, স্টপ ইট। আরে কি হচ্ছে নাকি? ঝিল্লি, ঝিল্লি, করে দেবো। কি হুলিগানিজম? বন্ধ করো এগুলো, স্টপ ইট। ঝিল্লি, ঝিল্লি, চেপে ধরে থাকুন সিট বেল্টটা। জোড়া ম্যাডাম, যতক্ষণ না আপনি টেন্টে চালান করতে পারছি ততক্ষণ ঝিল্লি চৌধুরী থামবে। ঋষি, আরে কি করছো? ছাড়ো, আরে ছাড়ো। কি 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 হচ্ছে নাকি? দেখেছিস, দেখেছিস কোন মাথার কাছে দেখতে পাচ্ছিস? না মেজদা ভাই, তুই দেখ ঝিল্লির কেন হিংসা হবে না বলতো? ও গায়ে পড়ে কথা বলতে এলো, তারপর তো হাত ধরছে, আর এইসব দেখেই তো ঝিল্লির মাথাটা বিগড়ে গেল। মাথাটা বিগড়বে কেন? আমি তো বলেছি পড়াশোনা কনসেন্ট্রেট করতে। এলো এখানে একটা লিটারারি এক্সকারশন, এসে এখন ওর পেছনে পড়েছে। কোনো মানে হয় এসব করার? আর মাথাতে আসে ওসব উদ্ভট আইডিয়া। জড়ি ধরছে, টানা হেঁচড়া করছে, ভাবিস হাসছিস তোরা? না এই হাসিস কেন? আরে ঝিল্লি ছাড়ো। কি করছো? কি থামো না। কি হচ্ছে কি এটা? ওর মাথা খারাপ। আমি তোমায় বলছি ওর মাথা খারাপ। শি ইজ কমপ্লিটলি লস্ট ইট। হাই ঝিল্লি, কি করছো তুমি ওর সঙ্গে? কেন করছো ঝোড়ার সঙ্গে এরকম? এখন কথা বলাবে না, হ্যাঁ? আমার মাথাটা খুব গরম আছে, আর তোমার এই ফেভারিট ঝোড়া আজকে বুঝিয়ে দাও। হ্যাঁ, ঝিল্লি চৌধুরী ঠিক কত রকম ভাবে ধাপ্পা দিতে পারে। ও ঝিল্লি চৌধুরীকে একটু বেশি আন্ডারএস্টিমেট করে ফেলেছে। তুমি এরকম মাথাটা গরম হচ্ছ কেন? তাই না, তুমি একটু কুলস ডাউন হও, কুলস ডাউন হও। দেখো এইসব দুষ্টুমি করে না ঝিল্লি তো আর ঋষিসকে পাবে না, তাই না? তুমি পাবে। কুলস ডাউন হয়ে মাথা ঠান্ডা রেখে যেটা করার করো, বুঝলে? আমি মাথা ঠান্ডাই রাখছি। তুমি একটু ওকে আটকাতে পারলে না? আমার সঙ্গে তো এসব হতো না তাহলে। ইউজলেস। বুঝতে পেরেছি। ছোট জাস, এইবার তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থা আমায় করতেই হবে, সেটাও এই এক্সকারশন। বেরোনোর তাড়াহুড়োতে তো মিষ্টির জন্মদিনে অন্য একটা পুজোও দেওয়া হয়নি। নিয়ে যাবেন মিস্টার সিংহরা? তোরা যেখানে যাবা যা, আমি কাজে যাচ্ছি। এতক্ষণ সময় লাগে একটা পুজো দিয়ে ফেরত যেতে? আজকে লাইফে প্রথমবার নিজেকে খুব লাকি মনে হচ্ছে। কি হয়েছে বলো তো তোমার? বলছি, দায়িত্বের বরের হাত ধরাটা কি অ্যালাউড? আবার বাজে কথা বলা শুরু করেছো। আমি তোমাকে ভালোবাসি। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুল পাতা, দুজন সুজন রয়েছি যেন তেঁতুল পাতা।